আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সামনে ঈদ, আর এই ঈদ উপলক্ষে আপনারা যেন আপনাদের নিজেদের জামাকাপড় নিজেরাই সেলাই করতে পারেন, এই জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। তো আজকের এই ভিডিওতে আমি জামা দিয়ে আপনাদের পার্ট বাই পার্ট কেটে দেখাবো, যেন আপনারা খুব সহজভাবে কেটে সেলাই করতে পারেন। এই জন্য আমি একটা জামা নিয়ে নিয়েছি যেটা আমার একদম ফিট হয়। তো আমি এই জামার যে লম্বার মাপ নিয়ে নিলাম। তো আমার লম্বা এখানে মাপ আছে, যেই পরিমাণ আমি সেখান থেকে 1 থেকে 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি পরিমাণে আমি বেশি নিলাম। নিয়ে তারপর একটা দাগ কেটে নিলাম, যেন আমার পরবর্তীতে কাটতে কিংবা মাপ নিতে সুবিধা হয়। তো এই পর্যায়ে আমি গলা থেকে কাঁধের মাপটা নিয়ে নিলাম। তো আমি এখানে সব মিলিয়ে নিয়েছি 6 ইঞ্চ পরিমাণ। এবার আমি গলার থেকে একটা মাপ নিয়ে দেখাচ্ছি। এখানে আমি 6 ইঞ্চি রাখলাম এইখানের মাপটা। তারপর আমি এখানে 2.5 ইঞ্চি দিয়ে রাখলাম। 2.5 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। তো আমার জামার মাপে আমার গলার যেটা সেই মাপটা আমার 2.5 ইঞ্চিতেই বেটার। আমি 2.5 ইঞ্চিতে পরে থাকি। তো আপনারা যারা মোটা আছেন, মানে একটু স্বাস্থ্যবান, তারা হয়তো একটু বেশি লাগতে পারে, একটু বেশি লাগবে। তো আপনারা 3.25 ইঞ্চি নিতে পারেন। তো এবার আমি এই জায়গায় মাপ নিয়ে নিব। আমি এখানে প্রায় 7 ইঞ্চি পরিমাণ। এখানে আমি একটা দাগ কেটে নিলাম। আপনারাও মাপ নেবেন, সাথে সাথে মানে দাগ কেটে নেবেন, তাহলে পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হবে। এ পর্যায়ে আমি এই জায়গাটাকে একটু গোলাকারভাবে ঘুরিয়ে নিলাম। এটা কিন্তু এরকমভাবে, মানে এই জায়গাটা কিন্তু বাঁকা হলে হবে না, হ্যাঁ, এভাবে ঘুরিয়ে আনতে হবে। এবার আমি যেটা করব, এই জামাটার থেকে আমি আবার মাপ নিয়ে নিব, যেহেতু আমি এই জামার মাপেই এটাকে মানে মেক করব। তো আমি এই জামাটার থেকে মাপ নিয়ে নিলাম। এখানে আমার আছে 20 ইঞ্চি পরিমাণ। তো আপনারা একটা টিপস বলে রাখি, আপনারা সবসময় কাপড় কাটার আগে কাপড়টাকে ধুয়ে নেবেন, হ্যাঁ, বিশেষ করে নতুনরা। এতে করে আপনাদের কাপড়টা মানে কম বেশি হবে না। সেলাই করার পরও আপনাদের শরীরে একদম মানে যেই পরিমাণ চাইবেন সেই পরিমাণ ফিটে রাখতে পারবেন। তো এই জন্য অবশ্যই কাপড়টাকে ধুয়ে নেবেন। তো এখানে আমি 10 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিলাম। তো আমি মানে মাপ নেওয়ার মানে শুরু করে দিয়েছিলাম, তারপরও আমি আবার আপনাদের দেখানোর স্বার্থে আমি জামাটার থেকে আবার মাপ নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে কাঁধ থেকে আমার যে ফাড়াটা ওই পর্যন্ত আমার এখানে আছে 20 ইঞ্চি পরিমাণ, মানে আমি সেলাই সহ 20 ইঞ্চি রাখছি। তো এখানে কিন্তু সেলাইও যাবে, কাঁধের মধ্যে একটু সেলাই যাবে, মানে আধা ইঞ্চি পরিমাণ। এখানেও আমি 20 ইঞ্চি রাখবো, মানে এখানে 10 নিব। এই বডি আর এই হিপটা এটা কিন্তু সমান থাকে, হ্যাঁ, এটা সমান নেবেন আপনারা, তাহলে আপনাদের জামাটা পারফেক্ট হবে। এটাও কিন্তু একটা টিপস। তো এখানেও আমি একটা দাগ কেটে নিলাম। এভাবে ছোট ছোট টিপস ফলো করলে কিন্তু আপনাদের জামা কাটতেও সুবিধা হবে আর দেখতেও খুব ভালো লাগবে। যখন পরবেন তখন এটাকে আপনার মানানসই মনে হবে। আচ্ছা, এবার আমি এই জামার থেকে প্যাটের মাপটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। ঠিক প্যাটের মধ্যে আমি মাপটা নিব, এটাকে প্যাট বলে। তো আমি এখান থেকে মাপটা নিয়ে নিব। এখানে আমার আছে 16.5 পরিমাণ। তো এটাকে আমি আপনাদেরকে হাফ করে দেখাচ্ছি। যদি আপনাদের বুঝতে মানে অসুবিধা হয় মাপ নেওয়ার পর, তখন আপনারা এভাবে করে মানে মানে আপনারা ক্লিয়ার হয়ে নেবেন যে আসলে পরিমাণ মতো কাপড়টা যাচ্ছে কিনা কিংবা দাগটা পড়ছে কিনা। তো এই পর্যায়ে আমি পুরো দাগটাকে মিলিয়ে দিব, একদম হিপ থেকে প্যাড থেকে বডি পর্যন্ত পুরোটাকে এভাবে দাগ কেটে নিব। এতে করে কিন্তু কাটার সময় বাঁকা হওয়ার চান্স থাকবে না।
তো আমার বডির মাপটা নেওয়া প্রায় শেষ, মানে প্রায় শেষ বলতে মানে পুরোই শেষ। এখন আমি যে জামার যে বহর সেটার মাপ নিব। তো আমার এখানে লাগে 26, আমি এর থেকে একটু বেশি নিয়েছি যেন সেলাইয়ের যায়, মানে 2 ইঞ্চ বেশি রেখেছি যেন আমি এটাকে দিয়ে সেলাই দিতে পারি। এই বাড়তি কাপড়টা আমার সেলাই ব্যবহার করতে হবে, এজন্য আপনারা ওই অনুযায়ী কাপড় নেবেন। মানে মূল কথা, আপনার জামা বহর যতটুকু আছে তার থেকে 2 ইঞ্চ বেশি নেবেন। আচ্ছা, এবার আমি এভাবে সমান মানে লম্বা করে একটা দাগ কেটে নিলাম, একদম বডি থেকে হিপ থেকে একদম নিচ পর্যন্ত। এবার আমি এটাকে কেটে নিব। কাটার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন জামাটা আঁকাবাঁকা না হয়ে যায়। আপনি নড়াচড়া করবেন কিন্তু জামা যেন নড়াচড়া না করে। এটা অবশ্যই নতুনদের জন্য। যারা পুরাতন তারা এটাকে ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু নতুনদের এই প্রবলেমটা মানে হয়ে থাকে যে জামা নড়ে যায়, এজন্য এই কাটাটা ভালো হয় না। তো আমি এভাবে আমার মাপে মাপে আমি এটা কেটে নিয়েছি, মানে যেই পরিমাণ মাপ নিয়েছি তার থেকে আমি 1 ইঞ্চ পরিমাণ বেশি রেখেছি যেন আমার সেলাইয়ের পরে এটা অবশিষ্ট থাকে। এটা কিন্তু আপনারা 1 ইঞ্চি পরিমাণে রাখবেন। পায়জামাতে সাধারণত খুব একটা কাপড় দরকার পড়ে না, কিন্তু জামার সাইডটায় একটু কাপড় রাখতে হয়। এতে করে আপনারা মানে আপনাদের ওজন বাড়ার পরে যদি কোনো প্রবলেম হয় তখন আর কি জামাটা আপনাদের বডি ফিট করার জন্য আপনারা কিন্তু এই কাপড়টা ব্যবহার করতে পারবেন। তো এখন আমার যে হাতার যে অবশিষ্ট কাপড়টা ছিল সেটা দিয়ে আমি আপনাদেরকে মেপে কেটে দেখাচ্ছি হাতাটা, এতে করে আপনাদের সুবিধা হবে। যখন আপনারা কাটতে কাটতে মানে হাত এসে যাবে কিংবা আপনারা শিখে যাবেন তখন কিন্তু এভাবে করে মাপ নেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো এটা আমি দেখাচ্ছি শুধুমাত্র আপনাদের নতুনদের জন্য। আমি হাতাটা একটু ফিনিশিং এনে নিলাম। এবার এইভাবে আমি হাতাটাকে কেটে নেব। আপনার এখানে চাইলে মাপও নিয়ে নিতে পারেন। তো আমি আর হাতার মধ্যে মাপ নিলাম না, আমি হাতা লম্বায় মাপ নিলাম। এখানে আমি যেই পরিমাণ রাখবো লম্বাটা সেই পরিমাণের থেকে 1 ইঞ্চি পরিমাণ বেশি রেখেছি যেন সেলাই রাখতে পারি। সেলাই করার পরে আমার যতটুকু দরকার ততটুকু থেকে যায়। তো এবার আমার হাতাটাও কাটা শেষ। এখন আমি কাটবো গলাটা। তো এই জামাটা আমি সেলাই করব বক্রম দিয়ে, মানে সামনে একটু ডিজাইন করব, এজন্য বক্রম দিয়ে ডিজাইন করব। বক্রম দিয়ে ডিজাইন করলে কিন্তু জামার মানে দেখতে খুবই ভালো লাগে, কোয়ালিটিফুল হয় কাজটা আর কি। তো আমি এখন কেটে নিব পিছনের যে সাইডটা, মানে পেছনের গলাটা, এটাকে আমি গোল গলায় রাখছি। তো এখন আমি পেছনের এই গলাটাই কেটে নিব। আর ওটাকে যেহেতু আমি বক্রম দিয়ে সেলাই করব তাই আমি এটাকে মানে সামনের যে পার্টটা সেটা আমি রেখে দিচ্ছি, ওটা আমি সেলাইয়ের সময় আমি কেটে নিব। তো এখানে আমি 2.5 ইঞ্চি রেখে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি। আর জামার গলাটা লম্বা, এটা সম্পূর্ণ আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে আপনারা কতটুকু রাখবেন ওই অনুযায়ী। তো আমি এখানে পেছনে ছোট গলাই পরি, এজন্য আমি ছোট রেখে তারপর গলাটাকে কেটে নিলাম। এবার আমি এই গলাটাকে যে সেলাই করব সেই জন্য এই গলার কাপড়টাকে প্রিপেয়ার করছি এইভাবে। ব্যাস তৈরি আমার গলাটা কাটার ডান। এবার সেলাইয়ের পালা। এবার আপনারা যেভাবে খুশি আপনাদের সুবিধা মতো এই জামাটাকে সেলাই করে নেবেন, ইনশাআল্লাহ দেখতে অবশ্যই পারফেক্ট হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।